হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমাকে আবারও ব্যারাকপুরে যেতে হবে। আমি জানি এবার তোমরা আবার হাসাহাসি করবে, কিন্তু দেখো তোমরা হেসো না, আমার কিচ্ছু করার নেই, কারণ আমার আর কোনো উপায় নেই। আমি ব্যারাকপুরে ওখানে সমস্ত সংসার সাজিয়ে ফেলেছি। এখানে আমার বাবার বাড়িতে 4 বছর ধরে শুধু বেড়াতেই আসি, আবার চলে যাই। এখানে আমার সব কাজকর্ম হয় না, তাই আমি বাবা মার কাছে এসেও বেশি দিন থাকতে পারি না। আর আমার এই বাড়িটা গ্রামের দিকে, এখান থেকে সমস্ত কিছু অনেক দূরে, যাতায়াতে খুব সমস্যা হয়। আর যেটা আমার ব্যারাকপুরে একদমই হয় না, সমস্ত কিছু আমি কাছে ধারেই পেয়ে যাই। আর আজকে আমার ব্যারাকপুরে যাওয়ার একটা কারণ রয়েছে। তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম একটা খুশির খবর দেবো, সেটা আমাকে নিয়েই। আমি আবারও ডান্স ক্লাসে ভর্তি হয়েছি, আজ থেকে জয়েন। তো ক্লাসে আজকে যাব আমি, তার জন্য আমাকে ব্যারাকপুরে যেতে হবে। আর আমার সাথে আজকে মা যাবে, আমাকে আর একা ছাড়ছে না। আর ছাড়ছে না কেন, এমনি নয়, কোনো ভয়ে নয়। আমি বাড়িতে বুঝিয়েছি, ভয় পেলে চলবে না, ওইসব ভয়টাই পাবে না, একা চলতে শিখতেই হবে। মাকে নিয়ে যাচ্ছি শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য। মা জানে যে আমার খাওয়া দাওয়ার ভীষণ অসুবিধা হয়, একা একা সমস্ত কিছু করে উঠতে পারি না, কাজকর্মেও অসুবিধা হয়। তাই বাবা মাকে আমার সাথে পাঠিয়ে দিচ্ছে, মা যাতে আমাকে খাবার দাবারটা ঠিকঠাকভাবে টাইম টু টাইম দিতে পারে। তাই মাকে নিয়ে যাচ্ছি আমার সাথে আজ। আর যাবে আমার দিদি আর তাতানো, ওরা যাবে বাড়িতে, কিন্তু আমার মা আমার সাথে যাবে। তো আমি খুব খুশি আজকে, আমার খুব ভালো একটা দিন, আমার খুব আনন্দ লাগছে। ঘুম থেকে আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি, জানো তো, যে আজকে ক্লাসে যাব। তো যাই হোক, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছে, যারা অনেক দিন আগে থেকে আমার ভিডিও দেখো, তারা জানবে আমি প্রায় 1 বছর আগে একবার ডান্স ক্লাসে ভর্তি হয়েছিলাম। সেখানে 1 মাস আমি ক্লাসে জয়েন করার পরে আর যেতে পারিনি, তো সেটা বাদ দিতে হয়েছিল। তো নতুন করে আবারও আমার পথ চলা, তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন এই ডান্সটা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। যাই হোক, এটা তো শুরু, আমার একদমই শুরু। আমি নতুন, ছোটোবেলা থেকে কোনোদিন আমার ডান্স শেখা হয়নি। আমি নিজে থেকে যতটা পারি চেষ্টা করি, ফোন দেখে, টিভি দেখে, ভিডিও দেখে, এইভাবেই ছোটোবেলা থেকে শিখে এসেছি। তো আগ্রহটা অনেক বেশি ছিল ছোটোবেলা থেকে নাচ শেখার, কিন্তু সেটা পেরে উঠিনি। তো এখন যখন সময় আছে, আমি এই সুযোগটা ছাড়তে চাই না, তাই আমি ডান্স ক্লাসে ভর্তি হয়ে গেছি। আজকে এই ক্লাস, আমি যাব সেখানে। তো এখন আমাকে রেডি হতে হবে, স্নানে যেতে হবে। ট্রেন টাইম 2টোর সময় রয়েছে। তো চলো আমি স্নান করে ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, আর টাইমও হয়ে গেছে ট্রেনের। আর মা, দিদি, তাতান সবাই রেডি। এখন আমরা যাব হচ্ছে পলতা। দেখো তাতান কি সুন্দর সেজেছে আজকে। হাই বলো সবাইকে। আর আমাদের আজকে বোচকা কত হয়েছে দেখো, সবজি বাজার, আমার প্রোটিন খাবার সব মা নিয়ে নিয়েছে বাড়ি থেকে, যাতে ওখানে গিয়ে আমাদের ঝামেলা না করতে হয়। সাবধানে থেকো। সাবধানে যেও। টাটা টাটা। ওজন হয়ে গেছে, তুমি উঠে গেলে না কেন? ও পড়ে গেল কি করে সব ফিরে? আমার আজকে খুব খুশি লাগছে, মনে হচ্ছে কতক্ষণে আমি ব্যারাকপুরে গিয়ে পৌঁছাবো। আমি থাকি ব্যারাকপুরে, কিন্তু পলতা নামি, কারণ ওখান থেকে আমাদের বাড়িটা একটু কাছাকাছি হয়ে যায়। একই ডিস্টেন্স, ডিস্টেন্সটাও একই। ব্যারাকপুর থেকে আমাদের বাড়ি যতটা সময় লাগে, পলতা নামলেও ততটাই সময় লাগে, তাই আমরা পলতা নামি, কাছাকাছি হয়ে যায়। গত কয়েকদিনের ব্লগে শুধু সবাই আমার এই টোটো আর এই দেখছি শুধু, আমিও বিরক্তি হয়ে যাচ্ছি।
স্টেশনে এসেছি আর বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে ট্রেনও ঢুকে গেল। পারফেক্ট টাইমে এসেছি আজকেও। আসলে ট্রেনে যাতায়াত করতে করতে এখন বুঝে গেছি ট্রেন মিস করি, আগের দিনই তো করলাম। আগে ক্যামেরায় ভিডিও বানাতাম, বেশ আনন্দ লাগতো জানো তো। ক্যামেরায় ভিডিও বানিয়ে দারুণ মজা, ফোনে ভিডিও বানিয়ে অতটাও মজা নেই। লোকের সামনে লোকজনের মধ্যে একটু বেশি লজ্জা লাগে, কিন্তু ঠিক আছে, আমি এখন একটু ক্যাজুয়াল হয়ে গেছি। আগে খুব লজ্জা লাগতো, এখন নিজের এটা কাজ মনে হয়। দেখো অবস্থা দেখো। তুমি কোথায় যাবে? এই ডানকে মানকে নামা। আচ্ছা ট্রেন ঢুকে গেছে। চলো ট্রেন চলে এসছে, উঠে পড়ি। ওট মোটা। হ্যাঁ নেমে পড়েছি ট্রেন থেকে পলতা। হ্যাঁ পলতা আর ব্যারাকপুর মুখস্থ হয়ে গেছে তোমাদের, আর বগুলার হয় না। গ্যালারির লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। শিয়ালদা কৃষ্ণনগর সিটির গ্যালারির লোকাল is arriving on platform। দেখো বাড়িতে চলে এসেছি, সব আমার পেছন পেছন চলে এসছে। এই মিস করছিলে আমাকে? তুমি সামনে থেকে ঘুরিয়ে নাও কাকা গাড়িটা। চলো। আমার মা সরি আমার মা আর আমার সাথে আসেনি। কেমন আছো? আমার মা দিদি বাড়িতে নেমে গেল, কারণ আজকে তোমার রান্নাঘরে খাবার দাবার রান্না করাও যাবে না, বাজার করতে হবে কালকে। তারপরে মা যা এনেছে দিদি বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে, কাল থেকে আবার আমার ঘরে। না না চলো ঘরে চলো। চলে এসছি ঘরে। এই ছাদটায় আসলে আমার মন ভালো হয়ে যায় জানো, কি ভালো জায়গা। এই দিদি কোথায়? দিদিরা কোথায়? আচ্ছা ছাদটা কি ভালো লাগছে। যাই এবার ঘরে যাই, আগে ঘরের তালাটা খুলি। বাবা ঘরটা কি গরম হয়ে গেছে। আমি কোন জানালাটা জানি বন্ধ করেছিলাম না, আমাকে সবাই বলেছিল না, আমি সব তো বন্ধ করেছি। কোনটা? কিন্তু এটা তো বন্ধ আছে। এই আমি কোন জানালাটা বন্ধ করিনি? হ্যাঁ তো বন্ধই। হ্যাঁ সেটাই তো। কে বলেছে খোলা? ওইটা খোলা ছিল না, এই তো জানালাটা বন্ধ করেই রেখে গেছি। কে বলেছে খোলা? আমাকে সবাই কমেন্ট করছিল আমি জানালা খুলে রেখে গেছি ঝড় বৃষ্টি হলে, কিন্তু না বন্ধই তো আছে জানালাটা। কোনটা? এইটা ওখানে ছিল আর এইটা এখানে। বাবা কি গরম, আগে তাড়াতাড়ি জানালা খুলি। এমন কেমন আছো তোমরা? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ। আর ইয়ে কই অনুষ্কা? তোমাকে দেখেছি কিন্তু চিনতে পারিনি। হ্যাঁ? তোমাকে দেখেছিলাম। কেন? খেলছিলাম চিনতে পারিনি। ওরা খেলছিল আমাকে দেখে চিনতে পারিনি। এই দেখো আমি বাড়িতে আসতে না আসতে আমার ঘরে কত লোক চলে এসেছে তোমার কাছে, সব চলে এসেছে।
আর ওই যে দুজন ওদের কাজ থামে না আমার ঘরে আসলে পরে। তো আবার তোমাদের সাথে কয়েকদিন সময় কাটিয়ে যাব। জানো আমি কেন বলো, তোমরা জিজ্ঞাসা করো কেন বাড়ি এসেছি? আমি বাড়িতে এসেছি, আজকে ডান্স ক্লাস আছে। হ্যাঁ, আমি ডান্সে ভর্তি হয়ে গেছি। হ্যাঁ, আজকে থেকে ক্লাস শুরু। এসে ওদেরকে নাচ করে দেখাবো ক্লাসে আজকে কি কি করলাম। আজকে প্রথম দিন। হ্যাঁ, ওর জন্যই তো মনটা আমার এত খুশি খুশি লাগছে। ফ্রিজটা আমি বন্ধ করে রেখে গেছিলাম। এটা বন্ধই হচ্ছে না। কোনটা? এইটা আমি না থাকাকালীন আমার বাড়িতে কবার এসেছিলে? সত্যি কথা বলবে আমাকে দেখার জন্য। আসনি কেউ না? সবাই জেনে গেছিলাম বাড়ি ছিলাম না। এসছিলে? আমি আসলাম না। তাই? তারপরে আমাকে পাওনি? A few moments later. এখন বাজে বিকাল 5টা আর বাড়িতে এসে আমি তাড়াতাড়ি করে ডান্স ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর প্রথম দিন আমি ভীষণ এক্সাইটেড। আমার সাথে আমার মা যাবে আজকে। আর এবার কিন্তু আমি ওয়েস্টার্ন ডান্সে ভর্তি হয়েছি। ক্লাসিক্যালটা আগের বার করেছিলাম, এবার ওয়েস্টার্নে হলাম। তার কারণ ছোটবেলা থেকেই ওই টিভি মোবাইল থেকে অল্প অল্প শিখেছি, তো তাই ক্লাসিক্যালটা অত হয় না আমার দ্বারা। ওয়েস্টার্নটা একটু তাও চেষ্টা করলে পারি, তাই ভাবলাম যে একবার ওয়েস্টার্নটা শিখে দেখি কেমন হয়। তাই এবছর আমি ওয়েস্টার্নে ভর্তি হয়েছি। আজকে ক্লাসে যাচ্ছি আর আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আজকের এক্সপিরিয়েন্স কেমন হলো। মনের মধ্যে খুব আনন্দ, জানো তো, যে নতুন করে আবার শুরু করেছি না, খুব ভালো লাগছে। তাই ক্লাসটা একটু মন দিয়ে করে আসি, বাদ বাকি গল্পটা এসে বলবো। ঠিক আছে, টাটা। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে যেতে আমার মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে, খুব বেশি একটা দূরে না। আমি যেখানে রেন্টে থাকি তার আশেপাশে সমস্ত কিছুই অ্যাভেলেবেল, যে কারণে আমার এখানে থাকলে বেশি সুবিধা হয়। তো এখন 1 ঘন্টা হাতে টাইম আছে, তাই ভাবলাম একটু ওদের সাথে আড্ডা মারি, বাচ্চাদের সাথে খেলাধুলা করি, তারপরেই যাবো। চলো। ওরা কি অত দূর থেকে বল মারবে? না, তাহলে ও দৌড়ে এসে বল মারবে। এই আমি পারি নাকি, খেপা ছেলে, মরেছি। আরে আমি পারি নাকি। এই শোনো, আমার কথা আছে, আমি হেরে গেলে কিন্তু তারপর আমাকে কিছু বল করবে না তো, আমার কিন্তু ক্লাস আছে। এখানে আমার মালিকের ছেলে খেলছে, আমার বাড়ির মালিকের ছেলে। তো ওকে আমি বলবো যদি আসতে বল না করে, মাসের ভাড়া আমি ডিসকাউন্ট করবো। সুমন, শোনো, বল যদি আসতে না করেছো, মাসের ভাড়া কিন্তু আমি কাটবো বলে দিলাম। দেখেছো, ও বলছে তাহলে তুই রিস্ক নেবে না। আমি মনে হচ্ছে তোমাদের বেশি খাটাচ্ছি। এতটা আউট করে দূরে দূরে বল যায়। সুহানা বা মারবি তুই যা। রূপম, আমাকে আউট করো। যা। আর লাস্ট বল। ও প্রীতি আউট, ও ক্যাচ ধরেছে। রূপমকে দেখা, রূপম ক্যাচ ধরেছে। আউট। খুব ভালো লাগলো। চলো এবার ক্লাসে আছি, টাটা। পরের দিন আবার খেলবো। ভালোই মজা হলো। এখন আমার কাছে আধা ঘন্টা টাইম আছে, যাবো দিদি বাড়িতে। ওখানে মা একটু জুস বানিয়েছে, শরীরটা ঠিক করতে হবে, তাই আমার মা আমার পেছনে খাটছে। না হলে আমার মা ব্যারাকপুরে আমার সাথে আসবে, এটা অসম্ভব। তাই বাড়িতে যাব, দিদি বাড়িতে গিয়ে একটু জুস খাবো, খেয়ে মাকে নিয়ে ক্লাসে বেরিয়ে যাব। চলো। আমার আজকে একটু বেশি খুশি মনে হচ্ছে না? হ্যাঁ, এত খুশির আর একটা কারণ আছে। আমার বাবা আজকে নিজে থেকে বলছে না না ওকে নিয়ে যাও, ওর ডান্স ক্লাস আছে, যেটা ওর বাবা কোনোদিন বলেনি। আসলে আমার বাবা এখন বুঝতে পারে সব কিছু না। আগে ছোট ছিলাম, অন্যরকম সব কিছু ছিল, গ্রামে থাকতাম, মা বাবার পরিস্থিতি অতটা ভালো ছিল না, তাই এগুলো মানে সম্ভব হয়নি আমার জন্য। তো এখন বাবা বোঝে যে না, পৃথিবীর ইচ্ছা পূরণ করুক, তাই আমাকে সাপোর্ট করে। আর আমি তো মা বাবাকে এইভাবেই বুঝিয়েছি, আমি কোনো খারাপ কিছু করবো না যাতে তোমাদের অসম্মান হয়। আমি এমন কিছুই করব যাতে আমি নিজের ভালো করতে পারি আর তোমরা যাতে ভালো থাকতে পারো। তাই আমার বাবা আমার পাশে আছে এখন, ভাল লাগে।
এখন টোটোয় করে যাব, টাকা আনিনি, আমার ঘরেই টাকা নেই। থ্যাংক ইউ না, আমি পরে দিয়ে দেবো। হ্যাঁ এই দাদা হেল্প করলো আমাকে, মানে চেনা জানা আমার দাদা। তো এই টাকাটা নিয়ে এখন টোটো করে দিদি বাড়ি যাবো। কি বোকা আমি, ভাবো মায়ের থেকে আমি টাকা আনতেই ভুলে গেছি, টাকা না নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এখন এত দূর হেঁটে হেঁটে যাবো কি করে, তাই দাদার থেকে হেল্প নিলাম। দাদা আমাকে 10 টাকা দিল। টাটা বিজয়গড়, মনো টাটা। দিদি বাড়িতে চলে এসেছি, আর আস্তে আস্তে আমার এক খুদে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। এই দেখো, হাই করো শোনা, তোমাকেও ব্লগে আজকে দেখা যাবে। হাই বলো, তোমার নাম বলো। আমার নাম অনুষ্কা মন্ডল। তো আজকে অনুষ্কার সাথে আমার দেখা হচ্ছে, একটু তাতানের সাথেও দেখা করবে। তাতান, তাতান, আমিও এই ডান্স ক্লাসে যাব। আচ্ছা তাতান, তাতান, এই দেখো একটা দিদি এসেছে, নাও একটু দিদির সাথে আলাপ করো। দেখো কি লজ্জা পায়, হ্যাঁ প্যান্ট না পরে দেখাই করলো না। আরে দিদিকে, দিদির সাথে একটু আলাপ করে নাও। লাগে না যেন দিদি ম্যাজিক দেখলে। তুমি বসো, বসো দিদি। বাবা আসবে না, বাবা রাস্তায় দাঁড়িয়ে আছি। দিদি যাবে খাবার দাও। আমি বলছি পড়াবো না, শরীরটাও ভালো না খুব একটা, ওই জন্য আবার খাইয়ে দাও, ওটা ফেলে দাও। তুমি খাও, দিয়েছি তোমাকে। ভাল লেগেছে তোমার? তোমার ভাল লেগেছে? ভাল লেগেছে সে? খুব খুশি কি? হ্যাঁ দিদি বসেছে। আমরা আসি, আমি তো আসি না, এখানে এখানে মাঝে মাঝে আসি। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ আবার দেখা হবে, বাই। টাটা, চলো ভালো থাকবে। হ্যাঁ টাটা। দেখেছো এই হিংসা, এই যে হিংসা তো না, ও সব দেখেছে। ঠিক আছে মা, ভালো থেকো। হ্যাঁ টাটা, টাটা, টাটা। যাবে টাটা করো, টাটা করো। আসছি, হ্যাঁ সাবধানে যেও। দিদি আসলাম, চলো মা, সময় হয়ে গেছে। তো এখন আমি আর মা যাচ্ছি আমার ডান্স ক্লাসের দিকে। আজকে যেহেতু প্রথম দিন, তাই 7টার সময় টাইম দেওয়া হয়েছে আমাকে, আর নেক্সট দিন ক্লাস টাইম 5টা থেকে। ও মা কই এসো। আমার ভালো লাগছে মা, সুন্দর লাগছে। দূর আমাকে না, ডান্স ক্লাসে যাচ্ছি সেইটা বলো। হ্যাঁ তোমার কি ভালো লাগছে আমি আবার ডান্স ক্লাসে ভর্তি হলাম? মিথ্যা বলো না, তাহলে ছোটবেলায় শেখাতে পারতে। না না, ছোটবেলায় শিখাইনি, আমি একা একা থাকতাম তো, ওই জন্য তো বাবা বাড়ি ছিল না, থাকতাম। মিথ্যা কথা, গ্রামে থাকতাম, লোকে কি বলবে সেই ভয়তে আমার মা মিথ্যা কথা বললো তোমাদেরকে। এখন বড় হয়ে মা বাবাকে আমি বুঝিয়ে দিয়েছি, লোকের কথায় কান দিও না, আমি কোনো খারাপ কিছু করব না যাতে তোমাদের মান সম্মান হানি হয়। তাই এখন আমার সব কিছু দেখে তাই আমাকে এখন সাপোর্ট করে। আমি যখন ইউটিউবে ভিডিও বানানোর একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম, তখন আমি বাড়িতে বোঝাতাম যে আমাকে ভিডিও করতে দাও, তখন ভাবতো কি ভয় পাতাম যে সোশ্যাল মিডিয়া কি জিনিস, হয়তো যাই হোক ভয় পেত। তো আমি বোঝানোর চেষ্টা করেছি আমি খারাপ কিছু করব না, আমি ভালো কিছু করব, তোমাদের মান সম্মান হানি হবে না, এরকম বলতাম, বুঝতে পারতো না। ওই যে একটা টোটো আসছে, ব্যারাকপুর। চলুন 2000 years later. প্রথম দিন ডান্স ক্লাসে দারুণ এনজয় করেছি সবার সাথে, ম্যামও দারুণ ক্লাস করালো, আমি খুব মজা পেয়েছি সত্যি বলছি। আর আমার মা এখানে বসে বসে আমার পুরো ক্লাসটা দেখলো। আমার কেমন লাগলো, কেমন পেরেছি আমি? ভালো পেরেছি। ভালো পেরেছি, তোমার ভালো লাগছে? আজকে আমি সব থেকে বেশি খুশি হয়েছি, আমার বাবা নাচের জন্য আমাকে আরও বলেছে যাও ওকে নিয়ে যাও, ব্যাংকে কিছু কাজ ছিল সেগুলো বাদ দিয়ে আমি এখানে চলে এসেছি নাচ করতে।
তাই আমার খুব ভালো লাগছে। ডান্স ক্লাস করার পর আরো বেশি ভালো লাগছে। বাড়ি থেকে প্র্যাকটিস করতে হবে। অনেকটা ডান্স শিখিয়েছে একদিনে, জানো তো, খুব ভালো ডান্স করে। 2, 3, 4, 5, 6, 7, 8. Left, back, left, right, back. 1, 2, 1, 2, 3. দারুণ, খুব মজা পেয়েছি ম্যাম নাচ করে। প্রথম দিনের ক্লাস দুর্দান্ত মজা করেছি। ম্যামকে থ্যাংক ইউ, প্রথম দিন আমাকে অনেকটা শিখিয়ে দিয়েছে। লাভ হচ্ছে, খুব অল্প মানুষের সাথে আজকে ডান্স করেছি, অর্ধেক লোকই কেউ আসেনি। পরের দিন আবার সবার সাথে দেখা হবে। তোমাদের সাথেও সময় কাটিয়ে খুব ভালো লেগেছে। ঠিক আছে, চলো টাটা মা, চলো। না
আজকে প্রথম দিন আমি দেখো ঘেমেছি, আমি ওয়ার্কআউট ছাড়াই আমি ঘেমে গেছি। না না, এখানেও তো ওয়ার্কআউট করলাম প্রথমেই এসে। চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ডান্সটা দেখাবো ওখানে। এত সুন্দর নাচ পেয়ে যাবে, আগেই তো জানতাম না। মিথ্যা বলবো না, জানতাম। জানি বলবো যে তুই নাচ পারে, চেষ্টা করবো, হ্যাঁ কিন্তু এত সুন্দর পারিস তা জানতাম না। চলো, আমার তো আজকে ডান্স ক্লাসে এসে মনটাই ধন্য হয়ে গেল মনে হচ্ছে। কাল রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি, এই সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা শেষ করব। এখন বাজে ভোর 5:30, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর কালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি ডান্স ক্লাস থেকে বাড়ি ফিরে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার কিছুই নেই, সবটাই তোমরা ভিডিওতে দেখেছো। আমার খুব ভালো লেগেছে ডান্স ক্লাসে গিয়ে, মনে হচ্ছিল নিজের একটা খুশি খুঁজে পেয়েছি ওখানে গিয়ে। আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানবে যে আমি এর আগেও একবার ডান্স ক্লাসে ভর্তি হয়েছিলাম। সেখানে আমি বেশি দিন ডান্স করতে পারিনি, 1 মাস ডান্স করেছিলাম। আর ওই গুরুমা আমাকে খুব ভালোবাসে, এখনও আমার খবর নেয়। তো ওই ম্যাম আমাকে বারবার বলেছে তুমি আবার নাচটা শুরু করো। তো যেহেতু উনি অনেক দূরে থাকে, সম্ভব হলো না, ওনার থেকে অনেক কিছু শেখার ছিল আমার, কিন্তু সেটা পারলাম না। তাই আবার এই ব্যারাকপুরে নতুন করে শুরু করা। তো আমি চেষ্টা করছি এই ডান্সটা নিয়ে এগিয়ে যাওয়ার, যেটা আমার স্বপ্ন সেটা যেন পূরণ করতে পারি। কিন্তু জানি না আবার মাঝখানে আবার ভেঙে পড়বো কিনা, কিন্তু চেষ্টা করব এই জায়গাটাকে ধরে রাখার। যাই হোক, আর সবশেষে একটা কথা, তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া। পুজোটা তোমরা খুব ভালোভাবে এনজয় করো। আর মহালয়াটা তোমরা কে কেমনভাবে কাটিয়েছো, তোতলা সালা কতটা আনন্দ করে কাটিয়েছো সেটা অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।